আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কিড কেয়ার কোচিং। আজকে তোমাদেরকে আমি ডে 34 ক্লাস করাবো। আর ডে 34 ক্লাসটাতে আমরা কি করাবো, কিভাবে কোশ্চেন করতে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিভাবে কোশ্চেন করতে হয়। যেমন যে তুমি কোথায় থাকো বা তুমি কোথায় বাস করো, তো এটা ইংরেজিতে আমরা কিভাবে বলবো। এটা তো একটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? যে বর্তমান কথাটা বলছি, যে তুমি কোথায় আছো, তুমি কোথায় থাকো, এই জিনিসটাই আমরা ইংলিশে কিভাবে বলবো। এখন আজকে আমি তোমাদেরকে সেটাই দেখাবো। কোথায় থাকো বা কোথায় বাস করো, কোথায় ইংরেজি কি? কোথায় ইংরেজি হচ্ছে হোয়ার, ঠিক আছে? কোথায় ইংরেজি হোয়ার। তো কোথায় বাস করো, হোয়ার ডু ইউ লিভ। লিভ লিভ হচ্ছে একটা ভার্ব। লিভটা কি ভার্ব, বাস করা, বাস করাটা একটা ভার্ব। এই লিভ কথাটা একটা ভার্ব। তো ভার্ব হলে আমরা কি বসাবো, ডু বসাবো। কোশ্চেন করার ক্ষেত্রে আমি কি বসাবো, ডু বসাবো। তাহলে হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো বা তুমি কোথায় বাস করো। হোয়ার ডু ইউ হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। এখন আমি এটার অ্যান্সারটা কি দিব, এখন যে সামনে থাকবে সে অ্যান্সারটা কি দিবে, যে আই লিভ। তখন ডুটা উঠে গিয়ে কি হবে, আই লিভ। ইউ যেহেতু তোমাকে দিয়ে কোশ্চেন করেছে, তাহলে এটার অ্যান্সারটা কি আরেকজন দিবে না, সে তো বলবে। তাহলে আমি ইংরেজি কি, আই আই লিভ, আই লিভ, আই লিভ। এখন আমরা যদি একটা জেলা না বুঝিয়ে একটা ধরো এরিয়া বুঝাই, যেমন বাড্ডা, গুলশান, ধানমন্ডি, মৌচাক, বনানী, এরকম একটা এলাকা বুঝাই, তাহলে সেখানে সেই সব ছোট জায়গার আগে আমরা কি দিব, অ্যাট দিব। অ্যাট, আই লিভ অ্যাট বাড্ডা ইন ঢাকা। জেলার আগে আমরা কি দিব, বড় জায়গার আগে অবশ্যই আমরা ইন দিব, আর ছোট জায়গার আগে অ্যাট দিব। দেখো ঢাকা, ঢাকা একটা বড় জায়গা না, একটা জেলা শহর। এই জেলা শহরের আগে আমি কি দিব, ইন। আর ঢাকা থেকে যেহেতু বাড্ডাটা ছোট, বাড্ডা একটা এলাকার নাম, বাড্ডাটা ছোট, সেই জন্য বাড্ডার আগে আমি অ্যাট দিয়েছি। তাহলে আই লিভ অ্যাট বাড্ডা ইন ঢাকা। হোয়ার ডু ইউ লিভ, আই লিভ অ্যাট বাড্ডা ইন ঢাকা। ওকে, অ্যান্সারটা হবে এইভাবে, যে আমি ঢাকার বাড্ডাতে থাকি, আমি ঢাকার বাড্ডাতে থাকি। অ্যান্সারটা কিভাবে হবে তাহলে, বুঝতে পেরেছ? এখন তোমরা যে যেখানে থাকো সেই জায়গাটাকে বলবে। যেমন তুমি যদি গুলশান থাকো, তাহলে কি বলবে, আই লিভ অ্যাট গুলশান, আই লিভ অ্যাট গুলশান ইন ঢাকা। আমি ঢাকার গুলশানে থাকি, আমি ঢাকার গুলশানে থাকি। ওকে, এখন যদি এটা আমরা কোশ্চেন করি, যে হোয়ার ডু, ইউর জায়গায় যদি না দিয়ে দে দেই, ইউর জায়গায় যদি দে দেই, আমি সাবজেক্টটাকে যদি চেঞ্জ করি দে দিয়ে, তাহলে এটার অ্যান্সারটা কি হবে, কোশ্চেনটা কি হবে, হোয়ার ডু দে লিভ, হোয়ার ডু দে লিভ। শুধু এই দেটা হবে, এখানে ইউর জায়গায় দে বসাবো। তাহলে হোয়ার ডু দে লিভ, তারা কোথায় বাস করে, তারা কোথায় বাস করে। ধর কয়েকজন আছে এখানে, যে তারা কোথায় বাস করে, আমরা এবার জিজ্ঞাসা করলাম যে তারা কোথায় বাস করে, হোয়ার ডু দে লিভ, তারা কোথায় বাস করে। এখন আমরা এটা ইংরেজি কি বলবো, দে লিভ। দে এখানে একই হবে, শুধু সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে, দে হবে, লিভের জায়গায় লিভই থাকবে। দে লিভ অ্যাট বাড্ডা ইন ঢাকা, তারা বাড্ডার, ঢাকার বাড্ডাতে বাস করে, তারা ঢাকার বাড্ডাতে বাস করে। আই উই দে ইউ, এই প্রত্যেকটাতে এখানে লিভই হবে। আই উই দে ইউ, প্রত্যেকটাতে কি হবে, এখানে লিভই হবে। শুধু হি বা সি থাকলে কি হবে, এখানে চেঞ্জ হয়ে যাবে। এই যে এখানে ডুর জায়গায় কি হয়ে যাবে, ডাজ হবে, ডুর জায়গায় ডাজ হবে, ডাজ। এখানে যদি ডাজ হি বসাই, হোয়ার ডাজ হি লিভ, হোয়ার ডাজ হি লিভ, সে কোথায় বাস করে, সে কোথায়, হোয়ার ডাজ হি লিভ, সে কোথায় বাস করে। তখন ডু হবে না কিন্তু কোশ্চেন করার ক্ষেত্রে। হি সি কারো নাম থাকলে, হি সি কারো নাম থাকলে তখন আমরা কি করব না, ডু দিব না, তখন আমরা ডাজ দিয়ে কোশ্চেন করব, তাই না? তাহলে হোয়ার ডাজ হি লিভ, হোয়ার ডাজ হি লিভ, সে কোথায় বাস করে, তখন এটা অ্যান্সার কি হয়ে যাবে, হি লিভস। হি অ্যান্সার হবে হি, এখানে অ্যান্সারটা হবে হি লিভস, এল আই ভি ই এস, লিভস। এস হয়ে যাবে, ডাজ যেহেতু উঠে গেছে এখানে কি হবে, এস হবে। হি লিভস অ্যাট বাড্ডা ইন ঢাকা, সে ঢাকার বাড্ডাতে বাস করে।
এখন যদি শি, হোয়ার ডাজ শি লিভ, হোয়ার ডাজ শি লিভ, সে কোথায় বাস করে, তাহলে এটা অ্যান্সার কি হবে, শি লিভস অ্যাট বাড্ডা ইন ঢাকা, সে ঢাকার বাড্ডাতে বাস করে। এখন যদি বলি যে রবিন কোথায় বাস করে, হোয়ার ডাজ, নাম থাকলে ডাজ হবে, হোয়ার ডাজ রবিন লিভ, হোয়ার ডাজ রবিন লিভ, অ্যান্সার কি হবে, রবিন লিভস অ্যাট বাড্ডা ইন ঢাকা, রবিন ঢাকার বাড্ডাতে বাস করে। ওকে, এখন যদি বলে হোয়ার ডু দে গো, তারা কোথায় যায়, হোয়ার ডু দে গো, এখন যদি তোমার কোনো কাজিনস কোথাও যাচ্ছে, হ্যাঁ, তখন তুমি তোমার মানে আন্টিকে জিজ্ঞাসা করলো, আন্টি মানে আমার ও কোথায় যাচ্ছে, তাহলে এটার ইংরেজিটা আমি কী বলবো, যে হোয়ার ডু দে গো, হোয়ার ডু দে গো, যে তারা কোথায় যায়, হোয়ার ডু দে গো, তারা কোথায় যায়, তাহলে দে গো টু স্কুল, এটার অ্যান্সার কি হবে, দে গো টু স্কুল, তারা স্কুলে যায়, আর আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তোমাকে যদি জিজ্ঞাসা করে হোয়ার ডু ইউ গো, তখন অ্যান্সার কি হবে, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। হোয়ার ডু দে গো, তারা কোথায় যায়, দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। আমি যদি বলি যে সে কোথায় যায়, সে থার্ড পার্সন, সে, হি শি, কারো নাম, তাহলে হোয়ার ডাজ শি গো, সে কোথায় যায়, শি গোজ টু স্কুল, শি হলে কি হবে, she goes to school, তখন এখানে কি হয়ে যাবে, she or he goes to school, he she থাকলে goes হবে, কারণ নাম থাকলে goes হয়ে যাবে সেখানে। যেমন ধরো where does Robin go, এখানে কিন্তু goes হচ্ছে না, where does Robin go, রবিন কোথায় যায়, তাহলে রবিন goes to school, রবিন goes to office, রবিন goes to university, রবিন goes to super shop, রবিন সুপার শপে যায়, লাইক দিস। দেন হোয়ার ডাজ দ্য ফিশারম্যান, আমি একটা ফিশারম্যানের কথা বলেছি, তাহলে হোয়ার ডাজ দ্য ফিশারম্যান ক্যাচ হিলসা ফিশ, জেলেটি কোথায় ইলিশ মাছ ধরে, তাহলে দ্য ফিশারম্যান ক্যাচেস, দেখো এখানে ডাস থাকার কারণে এখানে কি হবে, অ্যান্সারটা ক্যাচেস হয়ে যাবে, দ্য ফিশারম্যান ক্যাচেস হিলসা ফিশ ফ্রম রিভার, ইলিশ মাছ জেলেরা কোথা থেকে ধরে, নদী থেকে ধরে না, ফ্রম রিভার, দ্য ফিশারম্যান ক্যাচেস হিলসা ফিশ ফ্রম রিভার। হোয়ার ডাজ দ্য ফিশারম্যান ক্যাচ হিলসা ফিশ, জেলেটি কোথায় ইলিশ মাছ ধরে, দ্য ফিশারম্যান ক্যাচেস হিলসা ফিশ ফ্রম রিভার, দ্য ফিশারম্যান ক্যাচেস হিলসা ফিশ ফ্রম রিভার। আমি তো এখানে আরেকটা দেখাচ্ছি, লাইক হোয়ার ডু দ্য ফিশারম্যান মেন, এখানে মেন হয়ে যাবে, হোয়ার ডু দ্য ফিশারম্যান ক্যাচ হোয়ার ডু দ্য ফিশারম্যান ক্যাচ হিলসা ফিশ, ফিশারম্যান গুলো এখানে কিন্তু ম্যান আছে, ম্যান MAN ম্যান, এখানে কি আছে, ম্যান আছে, তাহলে এখানে ম্যান আছে, সো দ্যাটস আমরা এখানে ডাজ দিয়েছি, ম্যান থাকার কারণে ডাজ, এখানে দেখো মেন MEN মেন, তার মানে এটা প্লুরাল হয়ে গেছে, একের বেশি ফিশারম্যান, তাহলে একের বেশি হলে আমরা এখানে ডাজ দিব না, এখানে যেরকম ডাজ দিয়েছি না, এখানে ডাজ দিব না, এখানে কি দিব, ডু দিব। হোয়ার ডু দ্য ফিশারম্যান, প্লুরাল হইলে ডু হবে, প্লুরাল হইলে আর এখানে ডাজ হবে না, প্লুরাল হলে আর ডাজ হবে না, মানে একের বেশি হলে আমরা ডাজ ইউজ করব না, সেখানে ডু ইউজ করব। তাহলে হোয়ার ডু দ্য ফিশারম্যান ক্যাচ হিলসা ফিশ, হোয়ার ডু দ্য ফিশারম্যান ক্যাচ হিলসা ফিশ, যে ফিশারম্যানরা মানে জেলেরা কোথায় ইলিশ মাছ ধরে, জেলেরা কোথায় ইলিশ মাছ ধরে, জেলেরা কোথায়, জেলেরা বলেছি মানে একের বেশি বলেছি, সেই জন্য এখানে ডু হয়েছে। হোয়ার ডু দ্য ফিশারম্যান ক্যাচ হিলসা ফিশ, জেলেরা কোথায় ইলিশ মাছ ধরে, দ্য ফিশারম্যান, the fishermen catch the fisherman is a men, the fishermen catch
এখানে যেহেতু ক্যাচেস হয়েছে, কারণ এখানে একটা ছিল, একজন ছিল, তাই ক্যাচেস হয়েছে। থার্ড পারসন তাও আবার সিঙ্গুলার, থার্ড পারসন তাও আবার কি সিঙ্গুলার মানে কি একজন, এখানে থার্ড পারসন আবার সেটা হচ্ছে কি একজন, সেজন্য সেখানে ক্যাচেস হইছে। কিন্তু একের বেশি হইলে আমি আর কি করব না, এখানে এস দিব না, ক্যাচেস দিব না, শুধু এস ক্যাচ হবে। তাহলে দা ফিশারম্যান ক্যাচ হিলস এ ফিশ ফ্রম রিভার। জেলেরা নদী থেকে ইলিশ মাছ ধরে, জেলেরা নদী থেকে ইলিশ মাছ ধরে। এবার ক্লিয়ার, যারা ক্লিয়ার না তারা আরেকবার দখলে দেখবে। হোয়ার ডু দা ফিশারম্যান ক্যাচ হিলস এ ফিশ। মেন থাকার কারণে এখানে ডু হয়েছে, একের বেশি থাকার কারণে এখানে ডুটা দিয়েছি। আর এখানে একজন থাকার কারণে এই যে ডাস দিয়েছি, একজন ম্যান, আর এখানে মেন। এখানে একজন থাকার কারণে ডাস হয়েছে, এখানে একজন একের বেশি থাকার কারণে ডু হয়েছে। ওকে, দেন গো নেক্সট। হোয়ার ফ্রম ডাস হি বাই দিস পেন। হোয়ার ফ্রম মানে কোথা থেকে, হোয়ার ফ্রম মানে কি কোথা থেকে, এগুলো কিন্তু তোমাদের জানার বিষয় যে হোয়ার ফ্রম মানে কোথা থেকে। ডাস হি বাই হিজ পেন, বাই দিস পেন, হোয়ার ফ্রম ডাস হি বাই দিস পেন। সে কোথা থেকে এই কলমটি কিনেছে, সে কোথা থেকে এই কলমটি কিনে, বা তিনি এই কলমটি কোথা থেকে কিনলেন, তিনি এই কলমটি কোথা থেকে কিনেন। তাহলে এটার অ্যান্সার কি হবে? হি বাইজ দিস পেন from library, he buys this pen from library, সে লাইব্রেরি থেকে এই কলমটি কিনে। দেন এইভাবে তোমরা কি করবে, বিভিন্ন জিনিস দিয়ে নিজেরাই কোশ্চেন বানিয়ে বানিয়ে প্র্যাকটিস করবে। ওকে, যত প্র্যাকটিস করবে তোমাদের জন্য ততই ভালো। ওকে, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।